তো আমি কোনো সময় ভিডিওতে আসি না, কারণ আমার দরকার পড়ে নাই। কারণ আমি এখন আসতেছি কারণ খুব জরুরি বিষয় নিয়ে। আমি 2018 থেকে 2026 পর্যন্ত ক্রিকেট খেলছি, প্রায় 10 বছর হয়েছে। এখন এই 10 বছরের মধ্যে আমার মধ্যে কিছু ঘটে গেছে। 2018 থেকে যখন আমি ক্রিকেটটা শুরু করি যাত্রাটা, তখন খুবই স্বাভাবিক ছিল ক্রিকেটটা নিয়ে। কিন্তু তারপরে আমি যখন 6বার ট্রায়াল দিই, 2018-তে দিছি, তখন আমার অনেক বয়স ছোটো থাকে অনেক। এখান থেকে আমার যাত্রাটা শুরু। তো প্রথমবার যখন 18-19-এ যখন ট্রায়ালটা দিচ্ছে, আমাকে খুবই স্বাভাবিক বিষয়, প্রথম দিছে হয়তো ওনাদের ভালো লাগতে পারে, ওর ট্রায়ালতে বাদ দিয়েছে আমাকে, ঠিক আছে। তো এটা নিয়ে আমি তো মাথা করি নাই যে থাক, একবার হয়েছে তো কিসা পরের বার হবে। কিন্তু তারপরের বারও দিছে, এটা তোমার আপনার লকডাউন দিছে 2020-এর পরে আমি ট্রায়াল দিচ্ছি ঢাকা মেট্রোতে 2বার। ঢাকা মেট্রোতে করোনার আগে দিছি 2বার, করোনার পর দিছি 2বার। ওনারা আমার বোলিং দেখে ভালো মনে করে আমার ওইখান থেকে আবার বাদ দিছে। তো আমি এখানে বুঝি না, হয়তো কোনো করোনার তো কোনো সমস্যা। কিন্তু 2023-24 আমি আবার ট্রায়াল দিচ্ছি ঢাকা ডিস্ট্রিক্টে। আমি ওই একাডেমি চেঞ্জ করে আবার আরেক জায়গায় গেছি, ওটা টেকুরিয়া বিপিআর ক্রিকেট একাডেমি। আমি ট্রায়াল দিছি, ওনারা বৃষ্টি, তখন অনেক বৃষ্টি। আমার এটা সবারই প্রবলেম হয়েছে যে বৃষ্টির মধ্যে পিছলে যেতেছে। আমার হয়েছে কি, বোলিং করতে ওনারা দেখতেছে বৃষ্টিতে ওনারা একটা অজুহাত দিচ্ছে যে এই বৃষ্টির জন্য ফুল টস পড়ছে, ওইটার জন্য বাদ দিছে। কিন্তু ওনাদের মধ্যে যে কি আছে, দুর্নীতি আছে, এটা পরে বুঝতে পারছি আমি। তো আমার 2024-এ যখন আপনার কোটা আন্দোলন শুরু হয়, তার 1 মাস একাডেমি বন্ধ ছিল। এর আগে ট্রায়াল হওয়ার কথা হয়নি এই করোনার কোটা আন্দোলনের জন্য। তো কোটা আন্দোলন শেষ হলে সেপ্টেম্বরের দিকে ট্রায়ালের অনুষ্ঠান করলো। আমরা গেছি মোহাম্মদপুর, এখানে গেছি ট্রায়াল দেওয়ার জন্য। ওনারা, আমার বয়স ছিল 18 হবে, 17 বছর, 18 হইতে আরও 2 মাস বাকি আছে, 2 থেকে 3 মাস বাকি। তো ওনারা কি করলো, ওনাদের প্লেয়ার শর্ট পড়াতে যেখানে ওরা 50 জন, ওখানে 2 জন কম ছিল। ওনারা বলছে যে ট্রায়াল লাগবে না, আমরা মেডিকেল করাবো। মেডিকেল করতে গেছি, ওনারা ভিতর থেকে ওনারা আগের থেকে সেট করে রেখেছে যে প্লেয়ারে আমরা নিব না। ওইখান থেকে আসার পর বলে আমি ওভারেজ। আমি বলতেছি আমার তো এখনো বয়স আছে, আপনারা কেন এমন করতেছে? পরে বলেছে যে আমরা কিছু জানি না। ক্রিকেটের মধ্যে তো এত দুর্নীতি থাকলে একটা প্লেয়ার, ভালো প্লেয়ার আপনারা বিল করবেন কীভাবে বলেন? আমি 6-8 বছর 2018 থেকে 2026 পর্যন্ত আমি এত বছর কষ্ট করে তো বৃথা পুরা। এখন এটা আমি এখন বলতেছি কারণ এটা পজিশন চেঞ্জ হয়েছে, এটা সরকার চেঞ্জ হয়েছে। এখন তো এটা নিয়ে ভাই কথা বলা উচিত যে ক্রিকেটের দুর্নীতি আর কতদিন থাকবে? আমার মতো প্লেয়ার, হাজার হাজার প্লেয়ার ওনারা বাদ দিচ্ছে কেন? আমাদের কি প্লেয়ার হওয়ার যোগ্যতা নাই? ওনারা একটাই বলে, ক্লাব থেকে বলে যে ফিটনেস ঠিক নেই। আমি শরীরে ফিট, আমার 50 কেজি। আমার একটা সুখ না, প্লেয়াররা যদি আপনারা নিতে না পারেন, আমার কি বেশি মোটা হওয়ার পর কি বলবেন যে আমি বেশি মোটা, এটা করে নিব না? ফিটনেসের উপরে ওনারা এত দেন। আমি এত চিকন মানুষ, চিকন মানুষের দৌড়াইতে সুবিধা বেশি, তাড়াতাড়ি আপনারা দৌড়াইতে পারি। আর মোটা মানুষ হলে কি আপনি এই খেলাটা খেলতে পারবো? আমি তো একটু পর হাঁপা দেবো। আমি আজকে বলতেছি, আমি একটা পেজে শেয়ার দিচ্ছি, প্লিজ বেশি বেশি করে শেয়ার দিবেন। ধন্যবাদ।